চলবে না, কোন পাইকারা চলবে না, কোন প্রতারণা খাটবে না। জমি আমার, আইন চলবে আমার। তুমি খানা আইন করে আমার সম্পদ নেবে, আমার দরগা নেবে, আমার খানকা নেবে, আমার মসজিদ নেবে, আমার মাদ্রাসা নেবে, অবৈধ ঘোষণা করে তুমি দখল করবে। ওই জন্য অনেক কটা ব্যবধান নিয়ে এসেছে, আর দুই একটা আইন এমন ঢুকিয়েছে ললিপপের মতো, তাতে একটু শুধু লাভ আছে। আর ওই লাভটা বুঝিয়েছে মোনাফেক মার্কা কিছু মুসলমানদের, আর ওই মোনাফেক মার্কা কিছু মুসলমান ওই লাভটুকু দেখে নরেন্দ্র মোদীর কাছে গিয়ে সালাম করছে, হ্যাঁ আপনি আইনটা ঠিকই এনেছেন। আরে 2% লাভ তোমার বুঝে আসলো, আর আমরা জাগ্রত জাতি 98% লস আমাদের বুঝে এসেছে। 2% লাভ আমাদের দরকার নাই, আমরা 98% লসের থেকে নিজেদেরকে বাঁচাতে চাই। আমরা নিজেদেরকে বাঁচাতে চাই 98% লসের থেকে। আমরা নিফাক পছন্দ করি না, মুনাফিকানা পছন্দ করি না। ওয়াকাফ আমার সম্পত্তি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এতে কোন রকম এক্সকিউজ আমরা শুনবো না। যতদিন দুনিয়া থাকবে, যতদিন ভারত থাকবে, ততদিন ওয়াকাফ থাকবে। যদি তোমরা ওয়াকাফ সম্পত্তি হরণ করো, আমার মসজিদ, আমার দরগা, আমার খানকা, আমার মক্তব, আমার কবরস্থান যদি তুমি তোমার বলো, তাহলে মনে করবে তোমার ভারতে। কারণ আমরা ভারতবর্ষের একটি নাগরিক। যেমন একটি বাগানের ভিতরে বিভিন্ন রকম ফুল থাকে এবং সেই বাগানের সৌন্দর্যতা ফুটে ওঠে। কোন কেউ যদি এক ধরনের ফুলকে নিপাত করে দেয়, সেই বাগানের সৌন্দর্যতা থাকে না। আমার ভারতবর্ষের সৌন্দর্যতা ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈষম্যের মাঝখানে একত্রিত হওয়া, এটা আমার ভারতবর্ষের সৌন্দর্যতা। যদি কেউ মনে করে, কোন মন্ত্রী মনে করে, কোন সরকার মনে করে যে একটা জাতীয় নাগরিককে, ভারতবর্ষের এক সম্প্রদায়ের নাগরিককে তাদের হক থেকে বঞ্চিত করে, তাদের কলেজ থেকে তাদের সম্পত্তি কেড়ে নিয়ে, তাদের মসজিদ কেড়ে নিয়ে, তাদের মাদ্রাসা মক্তব কেড়ে নিয়ে, তাদের কবরস্থান কেড়ে নিয়ে ভারতকে এগিয়ে নিয়ে যাব, শুনে রেখে দেন, মুসলমান ভারতের ভাড়া করা নয়, এরা রক্তদাতা মুসলমান। এদেরকে দূরে সরানো, এদেরকে বঞ্চিত করা মানে ভারতকে বঞ্চিত করা। এটা নিজের মগজে রাখতে হবে। কারণ এই ভারতে যতটা আমার স্থান, ঠিক ততটা মোদীর স্থান। এমন নয় তিনি প্রধানমন্ত্রী বলে তার ভোটের দাম বেশি, আর আমি নিজামুদ্দিন একটা গ্রামের মানুষ বলে আমার ভোটের দাম কম, এমন কোনো ব্যাপার কিন্তু এই ভারতে নাই। সুতরাং মোদীর যতটা হুকুম, যতটা অধিকার,